নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমরা ফ্যামিলি সহ দাদা, বৌদি, বাবু, আমার হাজবেন্ড আর আমরা চলে এসেছি বেঙ্গল সাফারিতে সাফারি করব বলে। আর আপনাদের সঙ্গে বেঙ্গল সাফারির কিভাবে সাফারি করতে হয়, টিকিটের কত প্রাইস, কিভাবে ওনারা নিয়ে যায় ভিতরে, সম্পূর্ণ ডিটেলস এই ব্লগে শেয়ার করব। তো ফুল ব্লগ অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। তো এইটা হচ্ছে বাইরের, মানে বেঙ্গল সাফারির বাইরে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে আপনারা কোন সাফারি করতে চান। অ্যাডভেঞ্চার পার্ক আছে বিভিন্ন রকমের, ভিতরে অনেক অ্যাডভেঞ্চার পার্কও আছে, তো আপনারা সেখানেও যেতে পারেন। তো আমরা এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে এটা হচ্ছে এন্ট্রি। আর ভেতরে কিন্তু কোনো রকমের প্লাস্টিকের জিনিস, যেরকম হচ্ছে চিপস, বিস্কুটের প্যাকেট, এগুলো কিন্তু একদমই অ্যালাউ নেই। যদিও আপনাদের কাছে থাকে তাহলে সেগুলোকে ওনারা প্লাস্টিকটা ফেলে দিয়ে সেটা একটা কাগজের ব্যাগে দিয়ে দিবে, ঠিক আছে। তো এবার চলে এসেছি সাফারির একদম ভেতরে। এটা হচ্ছে আমাদের এখানকার সাফারি। ঢোকার সঙ্গে সঙ্গে এটা দেখলাম ছোট্ট বাচ্চাদের একটা অ্যাডভেঞ্চার পার্ক। এটাও কিন্তু খুব সুন্দর। আর সামনেই লেখা ছিল আই লাভ বেঙ্গল সাফারি। এই পার্কটা কিন্তু নতুন হয়েছে, পরে এটার ভিতরেও যাব। আগে আমরা সামনের দিকে গিয়ে দেখি। এখন তো বেঙ্গল সাফারিতে প্রচুর নতুন অ্যাডভেঞ্চার পার্ক, তার মধ্যে খাওয়া দাওয়ার স্টল প্রচুর করেছে। আগে কিন্তু এইসব ছিল না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চাদের এটা অ্যাডভেঞ্চার পার্ক। তো কিছুক্ষণ পর আমরা এই পার্কের ভেতরেও যাব। তো এখন চলে যাচ্ছি বাসের দিকে, কারণ আমাদের বাস চলেই আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা যে সাফারিটা আজকে করব সেটা হচ্ছে পার হেড 400 টাকা করে, ঠিক আছে। আপনারা 300, 350 সেটারও সাফারি করতে পারেন। আর এই পার্কের হচ্ছে টাইমিং সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। 5টার পর কিন্তু পার্কটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সকালেই যাওয়ার, আসলে জঙ্গল তো, যার জন্যে 5টার পর এটা কিন্তু আর খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। এরকম একটা বাস থাকে, যে বাসে করে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে ভেতরে। বাসে কিন্তু খুব সেফটি থাকে। দেখেন সাফারির ভিতরে কিন্তু সাফারি করতে গেলে এরকম বাসে উঠতে হবে। তো আমাদের এইদিকে বাসটাও চলে আসছে। প্রথমে টিকিটটাকে কেটে নিয়ে এসে এই যে জায়গাটা দেখছেন, এখানে গিয়ে টিকিটটাকে দেখাইতে হবে, শো করতে হবে। তারপরে আপনারা হচ্ছে বাসের দিকে চলে যেতে পারেন। তো আমাদের টিকিটটা দেখানো হয়ে গেছে, চেক করানো। তো এবার আমরা চলে যাচ্ছি বাসের দিকে। এখানে কিন্তু প্রচুর বাস আছে। একটা বাসে সম্ভবত 10 থেকে 12 জনের মতন মনে হয় বসেন, এক সিটে 2 জন করে, ঠিক আছে। আর সবই হচ্ছে এসি, তো কোনো রকমই অসুবিধা হবে না। দেখেন এরকম টাইপের বাস থাকবে। আর বাসের কিন্তু ভেতরে গেলে জানলা, দরজা, সব কিছু, সমস্ত জিনিস বন্ধ করে দেওয়া হবে। আর ভেতরে রিস্কের ভয়ের কোনো ব্যাপার নাই। উপরে মানে আপনারা যে সিটে বসবেন তার উপরে কিন্তু একটা ছোট্ট ফ্যান থাকবে, খুব সুন্দর। সেটাও একটু পরে দেখাবো। আগে চলে যাচ্ছে এই পার্কের। এই পার্কটাও দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই পার্কে কিন্তু বড়রা ছোটরা সবাই মানে আসতে পারেন, আপনারা খেলাধুলা করতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর এই বসার চেয়ারটা দেখেন কত সুন্দর। দুই পাশে হচ্ছে মানে হাতির সুর বানানো, মাঝখানে একটা কবুতর টাইপের কিছু ছিল। তো আমি এখন ভাবছি যে এইটার মধ্যে বসবো, কারণ আমার এইটা খেলতে অনেক ভালো লাগে। তো আমি আর দিদি উঠে পড়েছি। এই যে দেখেন অনেক ভালো লাগছিল। তুমি সামনে থেকে সরো। এটা কি ভিডিও করছে? হাত করে গেছে। আমাদের এখানে আমাদের আছে বেঙ্গল লায়ন দেখাবে, মানে অনেক সাফারি করব। 1 ঘন্টা আমরা সাফারি করব বাসের মধ্যে। তো 1 ঘন্টা সাফারি করব।
অনেক অনেক ভয় লাগছে। লাইনগুলো দেখবো, প্রথম সাফারি করছি এখন আমরা। গাড়িতে কিন্তু প্রচুর প্রচুর লোক। এই যে ওই দিদি দেখো, এখানে দেখো, হ্যালো, এই যে এরকম গাড়ি, এগুলো হচ্ছে ফ্যান, এই যে এগুলো অন করা যায়, জানি না অন হয় কিনা। ঠাকুরের নাম নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। যদি আমি বেঁচে থাকি তাহলে নেক্সট ব্লগ তো অবশ্যই সাফারির শেয়ার করব। ওই পাশে বসেছিল হচ্ছে দাদা, দিদি আর হচ্ছে বাবু। বাবু কিন্তু একা পড়ে গেছে। কেন? কারণ হচ্ছে একটা সিটে কিন্তু মানে সিটগুলো ছোট ছোট, তো এক সিটে দুজন করে, তো একজন করেই বসা যাচ্ছিলো। যদি বড় হতো তাহলে ওকে আমরা বসায় নিতাম, কিন্তু একটা সিটে একজন করেই। এখানে কিন্তু প্রচুর টেনশন। আর হাজব্যান্ড হচ্ছে একটু অফিসের কাজে ব্যস্ত ছিল। আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে, তো আমরা একদম চলে যাচ্ছি ভেতরের দিকে, মানে সাফারি করব। ভেতরে কিন্তু বাঘ, হরিণ, ভালু এগুলো কিন্তু সবকটাই খাঁচার বাইরে, আর আমাদের গাড়ির চারিপাশে ঘুরে বেড়াবে। আমরা এত কাছ থেকে মানে টাইগার দেখব আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। মানে কি আর বলবো, টাইগার দেখে তো আমার পুরো মানে গায়ের লোম উঠে গেছিলো, এত ভয় লাগছিল। যে তো চলুন এবার আমরা চলে যাচ্ছি জঙ্গলের ভেতরে। এখন কিন্তু টাইগার, ভালু, হরিণ যত কিছু আপনারা দেখবেন এখন, সেগুলো কিন্তু অনেক ভিতরে, মানে জঙ্গলের একদম মাঝখানে ওদেরকে রাখা হয়েছে, যার জন্যে গাড়ি করেই যেতে হবে। হেঁটে যাওয়া তো একদমই মানে ওটা স্বপ্নেও আপনারা ভাববেন না যে এখান থেকে হেঁটে যেতে হয়। এই যে প্রথম এটা হচ্ছে গেট, আর ভেতরে কিন্তু বিশাল বড় লোহার গেট। মানে যখনই বাস যাবে তখনই দরজাটা খুলবে, আর বাসটা ঢুকে যাওয়ার পর দরজা কিন্তু একদম লকড হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম গেটটা ক্রস করলাম, তারপরে সামনে আরও 2-4 মিনিট যাওয়ার পর আর একটা এরকমই গেট আছে, সেটা ক্রস করার পর আমরা দেখব হচ্ছে হরিণ। ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন। আর একবার হলেও আপনারা অবশ্যই বেঙ্গল সাফারিতে সাফারি করবেন। আমি কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। আর এত কাছ থেকে অ্যানিমালসগুলো দেখা মানে খুব ভালো লাগবে। আর আমি ভয়েস ওভার এই জন্য করছি, আমি কথা বলতে পারতাম, কিন্তু পশু পাখির নাম শুনে আমার একদম কথা বন্ধ হয়ে গেছে মুখের, যার জন্যে আমি আপনাদের সঙ্গে ভয়েস ওভার করে দেখাচ্ছি। আর যখন টাইগার দেখব তখন তো আমার তো শুধু ক্যামেরাই অন আছে, আর শুধু চোখ মুখই দেখতে পারবেন, আর গলা দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছিল না। আমার এত ভয় লাগছিল। তো আপনারা একবার হলেও সাফারিটা করবেন। আর এই ভিডিওটা যারা আপনারা আমাদের শহর বাইরে থেকে দেখছেন, শিলিগুড়ি শহরের বাইরে, ওনাদের জন্য। তো আমাদের শহরে কিন্তু খুব সুন্দর এটা বেঙ্গল সাফারি করার জন্য। ভেতরে কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার পার্ক আছে। আপনারা প্লিজ একবার হলেও ভিজিট করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বাসের ভিতরে জানলা দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক মাথার উপরে এরকম দুটো ছোট ফ্যান থাকবে, যেটা সবসময় অন রাখবেন, তাহলে সাফোকেশনের প্রবলেমগুলো একদমই হবে না। চলে আসছি দ্বিতীয় গেটে, এটা হচ্ছে 2nd নাম্বার দরজা, সেটাও কিন্তু খুলে দিয়েছে, আর ভেতরে একটু কাজ হচ্ছিল। তো এখন আমরা দেখব হচ্ছে হরিণ। তো আজকের ব্লগ এইটুকুই। নেক্সট ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাড়ির কত কাছে কিন্তু আমরা টাইগার দেখেছি, এত বড় টাইগার যে কি আর বলবো। তো আপনাদের সঙ্গেও সেই ব্লগটা শেয়ার করব। তো প্রথমে আমরা এখন দেখে নিচ্ছি হচ্ছে হরিণ। তো হরিণ এখন প্রথমে যেটা ওনারা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে ছোট, তারপরে বড়, তারপরে আরও বড়, তারপরে বিশাল বড়, মাথায় যেটার বিশাল বড় শিং থাকে সেগুলো। তো এই যে দেখেন চলে এসেছি, প্রথমে দেখব হচ্ছে হরিণ কিন্তু একদমই ছোট। তো আজকের ব্লগ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।